नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই पर्वे आमी आलोचना करते चलेছি ईश्वरके विश्वास करले कि लाभ हय এই বিষয় নিয়ে। এই বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রী রামকৃষ্ণদেব একজন মহান সাধক ও দার্শনিক হিসেবে ঈশ্বরকে বিশ্বাস করার গভীরতা ও তা থেকে প্রাপ্ত সুফল সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে ঈশ্বরকে বিশ্বাস করা শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং জীবনের এক গভীর অভিজ্ঞতা। আসুন দেখি শ্রী রামকৃষ্ণ দেবের দৃষ্টিতে ঈশ্বরকে বিশ্বাস করলে কি কি লাভ হয়। প্রথম, অভ্যন্তরীণ শান্তি ও সুখ, চিন্তা ও দুঃখ থেকে মুক্তি। ঈশ্বরকে বিশ্বাস করলে মানুষের মন শান্ত হয়, চিন্তা, দুঃখ, ভয়, অশান্তি দূর হয়ে যায়। আত্মবিশ্বাস বৃদ্ধি। ঈশ্বরের উপর বিশ্বাস মানুষকে জীবনের সকল প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকতে সাহায্য করে। সন্তুষ্টি। ঈশ্বরের অস্তিত্ব অনুভব করলে মানুষ জীবনের সব কিছুতেই সন্তুষ্ট থাকতে শেখে। দ্বিতীয়ত, আধ্যাত্মিক উন্নতি। আত্মজ্ঞান। ঈশ্বরকে অনুসন্ধান করার মাধ্যমে মানুষ নিজেকে জানতে পারে, আর নিজেকে জানলে কোনো বিষয় থাকে না। চরিত্র গঠন। ঈশ্বরের গুণাবলী অনুসরণ করে মানুষের চরিত্র গঠিত হয়। মুক্তি। ঈশ্বরকে বিশ্বাস করলে মানুষ মায়ার বন্ধন থেকে মুক্তি পায় এবং পরম শান্তি লাভ করে। তৃতীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনের সুফল। সম্পর্কের উন্নতি। ঈশ্বর প্রেমের প্রতীক। এই প্রেম মানুষের মধ্যে অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জাগিয়ে তোলে। আমরা প্রত্যেকে মানুষ, আর প্রত্যেকে ঈশ্বরের সন্তান। এই জিনিস যখন আমরা বুঝতে পারব, তখনই আমরা প্রকৃত মানুষ হতে পারব, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারব। আমাদের উচিত জগতের প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা দেখানো, সহানুভূতিশীল হওয়া তাদের প্রতি। সামাজিক কল্যাণ। ঈশ্বর ভক্তরা সাধারণত সমাজ সেবার কাজে নিজেদেরকে সমর্পিত করে থাকেন, এবং আপনিও যদি তা করতে পারেন তবে খুবই ভালো, কারণ আপনি বাকিদের সেবা করার মাধ্যমে ঈশ্বরকে সেবা করছেন, ঈশ্বরের চরণে পুজো নিবেদন করছেন। এইভাবেই সফলতা। ঈশ্বরের আশীর্বাদে মানুষের জীবন সফল হয়। শ্রী রামকৃষ্ণ দেবের মতে ঈশ্বরকে বিশ্বাস করা মানে শুধুমাত্র মন্দিরে গিয়ে প্রার্থনা করা নয়, বরং ঈশ্বরকে নিজের হৃদয়ের মধ্যে অনুভব করা এবং তার আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। আমাদের সকলের উচিত নিজেদের হৃদয় পরিষ্কার করে নিজেদের হৃদয় সিংহাসন পেতে সেখানে ঈশ্বরকে অধিষ্ঠান করতে দেওয়া। শুধু গা পরিষ্কার রাখলেই, মন্দিরে গিয়ে পুজো দিলেই সব কিছু হয়ে যাবে না। আসল ভক্তিটা আসে সেই হৃদয় মন থেকেই, আর সেখানেই আসল সিংহাসন আমাদেরকে পাততে হবে এবং ঈশ্বরকে অধিষ্ঠান করতে আহ্বান জানাতে হবে। দেখুন বন্ধুরা, ঈশ্বরকে বিশ্বাস করলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যায়। এটি শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং জীবনের একটি গভীর অভিজ্ঞতা। ঈশ্বর বিশ্বাসের ফলাফল। অন্তর্নিহিত শক্তির জাগরণ। ঈশ্বর বিশ্বাস মানুষের মধ্যে অসীম শক্তি জাগিয়ে তোলে। এই শক্তি মানুষকে জীবনের সকল প্রতিকূলতার মোকাবেলা করতে সাহায্য করে। সম্পূর্ণ মুক্তি। ঈশ্বর বিশ্বাসের চূড়ান্ত লক্ষ্য হল সম্পূর্ণ মুক্তি। এটি মায়ার বন্ধন থেকে মুক্তি এবং পরম সত্যের সঙ্গে একাত্ম হওয়ার পথ খুঁজে দেয়। ঈশ্বর বিশ্বাস মানুষের মধ্যে সর্বজনীন ভালোবাসা জাগিয়ে তোলে। এটি জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সকলকে সমানভাবে দেখার শিক্ষা দেয়। জীবনের অর্থ খুঁজে পাওয়া। ঈশ্বর বিশ্বাস মানুষকে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এটি জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং মানুষকে উচ্চতর লক্ষ্যের দিকে পরিচালিত করে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।